আবারও চলে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজ খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। একেবারেই রেস্টুরেন্টের মতো চিকেন শর্মা আমরা ঘরে তৈরি করব। কিভাবে একেবারে সহজ করে ঘরেই দোকানের মতো চিকেন শর্মা আপনারা তৈরি করে নিতে পারবেন, তাহলে চলুন দেখে নেওয়া যায়। চিকেন শর্মা করার জন্য প্রথমেই আমাদের ডো তৈরি করতে হবে। এর জন্য এখানে আমি ২ কাপ ময়দা নিয়েছি, নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, ১ টেবিল চামচ চিনি, ২ টেবিল চামচ গুঁড়ো দুধ। আমি এখানে ২ কাপ ময়দা ব্যবহার করেছি। এর জন্য এখানে নিয়ে নিচ্ছি ১ চা চামচ ইস্ট। ২ কাপ ময়দার জন্য ১ চা চামচ ইস্ট ঠিক আছে। এখন দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ সয়াবিন তেল। সুন্দর করে শুকনো উপকরণগুলো হাত দিয়ে মেখে নিব। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি, তাই আমি পানি দিয়ে ডোটা তৈরি করব। এর জন্য আমি এখানে কুসুম গরম ১ গ্লাস পানি নিয়েছি। তারপর হাত দিয়ে এভাবে মেখে মেখে একটা ডো তৈরি করে নিব। আপনারা যদি গুঁড়ো দুধ না দেন তাহলে কুসুম গরম তরল দুধ দিয়ে ডোটা মেখে নিতে পারেন। দুধ দিলে কিন্তু অনেকটাই স্বাদ বেড়ে যায় চিকেন শর্মার। দেখুন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। আমি বেশ কিছুক্ষণ ধরে এভাবে মেখে নিব। তারপর রেস্টে রেখে দিব ১ ঘন্টা পর্যন্ত। ঢাকনা দিয়ে আমি ১ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি তৈরি করে নিব চিকেন শর্মার চিকেন পুর। এর জন্য আমি এখানে কিছু হাড় ছাড়ানো মুরগির মাংস নিয়েছি। এখন এখানে আমি কিছু মসলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ রসুন আর আদা বাটা, স্বাদ মতো লবণ, একটু মরিচের গুঁড়ি আর ১ চা চামচ গোলমরিচের গুঁড়ি। এখানে অন্য কোনো মসলা আর ব্যবহার করার প্রয়োজন নেই। এখন সুন্দর করে মশলাটা মাংসের সঙ্গে মিশিয়ে নিব। এভাবেই রেখে দিব ১০ মিনিট। চিকেন শর্মা করার জন্য অবশ্যই কিন্তু মেয়োনিজ লাগবে। তাই আমরা খুব সহজেই ঘরে মেয়োনিজ তৈরি করে নিব। এখানে ২ টা ডিম, ২ টেবিল চামচ গুঁড়ো দুধ, ৩ কোয়া রসুন, গোলমরিচের গুঁড়ি, 1/4 কাপ তেল আর ১ চা চামচ চিনি নিয়েছিলাম। এখন সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এসেছি। দেখুন ব্লেন্ডারে আমি কিন্তু সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে এসেছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ টমেটো সস আর ১ চা চামচ কাসুন্দি। এটা আমার ঘরে তৈরি করা কাসুন্দি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সমস্ত উপকরণগুলো মেয়োনিজের সঙ্গে সুন্দর করে মাখিয়ে নেব। একটু কাসুন্দি দিলে কিন্তু মেয়োনিজটা খুবই সুন্দর লাগে। দেখুন আমাদের কিন্তু একেবারেই দোকানের মতো পারফেক্ট মেয়োনিজ খুব সহজেই ঘরে তৈরি হয়ে গেল। এখন আমি মাংসটা দেখিয়ে দিচ্ছি। মাংসটা আমরা ১০ মিনিট মাখিয়ে রেখেছিলাম। এখন রান্না করতে চলে যাব। চুলায় তেল বসিয়ে দিয়েছি, মাংসটা দিয়ে দিচ্ছি। হালকা আঁচে কোনো রকম পানি ছাড়া আমরা মাংসটা কষিয়ে নিব। ১০ থেকে ১৫ মিনিট মাংসটা কষিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। আমাদের মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। খুব সুন্দর করে তেল মশলা ভিতরে ঢুকে গেছে এবং সিদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে আমাদের পুরটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। যে ডোটা আমরা মাখিয়ে রেখেছিলাম, এই ডোটা এখন দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি ডোটাকে আবারও কিছু সময় এভাবে মেখে নিব। খুব সুন্দর করে এভাবে মেখে নিলে কিন্তু শর্মার রুটিটা খুবই সফট হবে। আমি এখানে ৪ টা লেচি কেটে নিয়েছি। আমি একটু বড় সাইজের রুটি করব, এর জন্য আমি ৪ টা করেছি। আপনারা চাইলে একটু ছোট করে ৬ টা করে নিতে পারেন। এখন আমি রুটি বেলে নিব। দেখুন আমি রুটিটা বেলে নিয়েছি। এখন আপনাদের একটু পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এমন পুরুত্ব করে রুটি বানিয়ে নিব। সবগুলো রুটি আমি একইভাবে বানিয়ে নিব। দেখুন আমার আরও রুটি বানানো হয়ে গেছে। এভাবে সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি। এখন আমি রুটিগুলো ছেঁকে নিব। এর জন্য কড়াইতে আমি রুটি দিয়ে এভাবে উল্টে পাল্টিয়ে রুটিগুলো ভাজি করে নিব। সবসময় কিন্তু বাইরে যেয়ে চিকেন শর্মা খাওয়া হয় না। ঘরে খুব সহজে এভাবে চিকেন শর্মা বানিয়ে ফেলা যায়।
তাহলে কিন্তু সবাই খুব পছন্দ করবে। একবার সন্ধ্যার নাস্তায় এভাবে চেষ্টা করে দেখুন। খুব সহজেই কিন্তু চিকেন শর্মাটা তৈরি করা যায়। সবাই খুব পছন্দ করবে। কেউ বুঝতেই পারবে না যে ঘরেই আপনি এত টেস্টি একটা চিকেন শর্মা তৈরি করে ফেলেছেন। দেখুন আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে। সবগুলো রুটি আমি কিন্তু ভেজে নিয়েছি। সবগুলো রুটি আমি নামিয়ে নিয়েছি। আপনাদের একটা রুটি দেখিয়ে দিচ্ছি কতটা সফট। এখন যে মেয়োনিজ আমি তৈরি করে রেখেছিলাম রুটির উপর দিয়ে দিব। দিয়ে সুন্দর করে রুটির উপর এভাবে মাখিয়ে নিব। আসলে এখানে বলার কিছু নেই। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে রুটির উপর মেয়োনিজ মাখিয়ে নিলাম। মাংস দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব শসা কুচি। আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। আবারও উপর থেকে একটু মেয়োনিজ এভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর আমরা একটা ভাঁজ দিয়ে নিব। আর এখানে আমি দিয়ে দিব টুথপিক। আমি এভাবে দিব এবং অর্ধেকটা ভেঙে নিব। একইভাবে আমি অন্য শর্মাগুলোও করে নিব। আপনারা চাইলে এখানে কিন্তু ক্যাপসিকাম, গাজর দিতে পারেন। আমার হাতের কাছে শুধুই শসা ছিল তাই আমি করে নিয়েছি। দেখুন খুব সহজেই কিন্তু টেস্টি চিকেন শর্মা ঘরেই তৈরি হয়ে গেল। আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।